স্বৈরাচার এটা হচ্ছে একজন শাসকের জন্য সবথেকে ঘৃণিত একটা শব্দ। মূলত আমরা এখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এই আয়োজনটা করেছি। ইনকিলাব মঞ্চ হচ্ছে আমাদের এমন একটা মঞ্চ যেই মঞ্চ থেকে ইনসাফের পক্ষে কথা বলা হবে এবং শোষকের বিপক্ষে কথা বলা হবে সব সময়, সেটা যেই শোষকই হোক। আমরা মূলত এই যে ফ্যাসিস্ট সরকারকে 5ই আগস্ট তার পতন হয়েছে, সেই উপলক্ষে আমরা মূলত এখানে গণসিজদা এবং দ্রোহের গানের আয়োজন করেছি এবং এর মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ তথা পৃথিবীর সকল মানুষকে একটা বার্তা পৌঁছে দিতে চাই। সেটা হচ্ছে যেখানেই মুসলিমের আর্তনাদ সেখানেই আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এরই ধারাবাহিকতায় আমরা আজকের এই বাংলাদেশের জনতাকে সাথে নিয়ে আমরা গণসিজদা এবং দ্রোহের আয়োজন করেছি স্বৈরাচার পতন উপলক্ষে। স্বৈরাচার এটা হচ্ছে একজন শাসকের জন্য সবথেকে ঘৃণিত একটা শব্দ। একজন স্বৈরাচার সে কীভাবে স্বৈরাচার হয়ে ওঠে এটা আপনারা সবাই এই 15 বছরে দেখেছেন। আপনাদের কাছে স্বৈরাচার, আমার কাছে স্বৈরাচারের সংজ্ঞা হচ্ছে শেখ হাসিনা। এই 15 বছরে তার জুলুম, এই 15 বছর তার নির্যাতন, এই 15 বছরে তার খুন, এই 15 বছরে তার গুম, এই 15 বছরে তার মানুষের মুখ বন্ধ রাখা, আমার কাছে স্বৈরাচারের সংজ্ঞা এইটাই। এবং আমি সেই সাথে এটাও বলতে চাই যে পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারের যেভাবে নির্মম পতন হয়েছে, শেখ হাসিনারও পতন হয়েছে এবং আমরা চাই যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করা হোক। কারণ তিনি যেই গণহত্যা চালিয়েছেন, তিনি ছাত্রদের রক্তে যেভাবে রাজপথ রাঙা করে ফেলেছেন, আমরা আসলে আমাদের ভাইয়ের রক্ত শুধুমাত্র তিনি পালিয়ে গেছেন এটাতে আমরা সন্তুষ্ট না। আমরা চাই তাকে ফিরিয়ে এনে অতি সত্বর বিচারের মুখোমুখি করা হোক এবং তার ফাঁসি হোক। এটাই হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের প্রধান দাবি এবং এই লক্ষ্য নিয়ে আমরা সামনে আগাচ্ছি।